মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু ইলমা মা লাম ইয়ালাম। কোন ব্যক্তি যদি একটা জানা বিষয়ের উপর আমল করে, আল্লাহ তাকে অজানা বিষয়ের জ্ঞান দান করে দেয়। ইন্না লিল্লাহ, সবাই সুবহানাল্লাহ বলছেন। এটা নবীর বাণী না, ইচ্ছা করে কইছি, আমি জানি যে সুবহানাল্লাহ কয়ে ফাড়াই নেবেন। এটা নবীর বক্তব্য না, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আল্লাহ রসুলের বক্তব্য না। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য না। ওযুর শুরুতে বলা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, বলেন কি বলা? বাস। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। এগুলা না, এটা সঠিক না। ওযুখানার মধ্যে লেখা আছে এগুলা অনেক জায়গায়। এই বাড়ানোটা কি দরকার? মানে নবীর নাম বলে এটা বাড়ানো, নবীর অংশ তো আছে শুরুতে একটু, কিন্তু পরে যে আরেকটু বাড়ায় দিলেন, এটা তো নবী বাড়ায় নাই। হঠাৎ একটা কথা মনে পড়লো, এটাও মাথায় রাখবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এতটুকুই সীমাবদ্ধ থাকেন। অনেকে দেখি বাড়াইতে বাড়াইতে কি যে বাড়ায় আরো। এই বাড়ানোগুলা যদি আপনি নিজের দোয়ার নিয়তে হয় তো ঠিক আছে, সুন্দর। কিন্তু যদি নবী কিন্তু এতটুকু, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, বুখারী মুসলিম খুলেন, এটাই বাস। তো এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকা। আমি বুঝাইতে চাইতেছি, নবীজিকে বেশি মহব্বত করি বলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মিথ্যা সইতে পারি না। সুলাইমান নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি তোমার সব মাখলুককে একদিন মেহমানদারি করতে চাই। সুলাইমান নবীকে আল্লাহ পারমিশন দিছে, দেওয়ার পর জিনের মাধ্যমে, বিভিন্ন শক্তিশালী প্রাণীর মাধ্যমে খানা জমা করলেন। করার পর প্রাণীদেরকে এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ প্রাণী পাঠান খাওয়ার জন্য। বিশাল বড় এক প্রাণী আইসা এক লোকমায় সব খায়া ফেলছে। কি করে ফেলছে? খাওয়ার পরে ওই প্রাণী কয়, ওই সুলাইমান নবী খানা কই, আর আমার তো পেট ভরে না। কয় মানে কি? আমার আল্লাহ তো আমারে ডেলি যা দরকার আমাকে তা খাওয়ায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, না সুবহানাল্লাহ না, এটা মিথ্যা কথা। এই যে বর্ণনাটি বললাম, এটি বানানো গল্প। বলেন কি গল্প? এই গল্পের কোনো ভিত্তি নেই। এই গল্পের কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই। হ্যাঁ, আমি তাকিদ করেই বলছি, এই গল্পের কোনো ভিত্তি নেই। ভিত্তি থাকলে আমার জানায় না, আমি পরবর্তী কোনো মাহফিলে বলে দিন। আমি ওভার কনফিডেন্স নিয়ে বলছি, এই গল্পের কোনো ভিত্তি নেই। এটা জাল, এটা বানোয়াট গল্প, এটার কোনো ভিত্তি নেই। তাহলে অনেক শুনছেন, অনেক সুবহানাল্লাহ বলছেন জীবনে, তাহলে এই যে গল্পটি বললাম, এটা কি সঠিক না ভুল? সঠিক। কি সঠিক? হলো 12 নম্বর পারার শুরু আয়াতটা বললেই তো হয়, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত প্রাণী আছে, যার যা লাগে সব প্রাণীর রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ। বাস, খালাস। তো এইটা বলা কি দরকার? যে আর সুলাইমান নবী বা এমন প্রশ্ন আল্লাহরে করবে কেন, আল্লাহ আপনি পাঠান? এটা একজন নবী এরকম কথা আল্লাহকে বলতে পারে না। এটা একজন নবীর নামে মিথ্যা কথা। আল্লাহ আমাদের সকলকে সমাজে ছড়িয়ে থাকা এই মিথ্যাগুলা থেকে যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দেয়ালে আরেকটা লেখা আছে, মিদাদুল উলামা আফজালু মিন দামিশ শুহাদা। বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি। নাউজুবিল্লাহ কর। বিদ্যানের কলমের কালি অনেক দাম, শহীদের রক্তের চেয়ে দামি, এই কথা বইলা নিচে লেখা আল হাদিস। এটা মিথ্যা কথা। বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি, এই কথা বলা এটা সঠিক না। পানি এটা জাল বর্ণনা। তাহলে বিদ্যানের কলমের কালি যদি কোনো দেয়ালে লেখা দেখেন কারো প্রতিষ্ঠানে, মহব্বতের সাথে বলে দিবেন, ভাই নিচে আল হাদিসটা লিখেন না। এই বক্তব্যটা যদি কোনো মনীষীর হয়ে থাকে, মনীষীর নামটা লিখে দেন। কি লিখে দিবেন? মনীষীর নামটা লিখে দেন। কিন্তু আল হাদিস লিখলে আমার নবীর উপর একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়। ভাই কথাগুলা কি সবার বুঝে আসছে? তাহলে এই কথাগুলা সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা, এইগুলা বলা যাবে না। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় মিথ্যা বানোয়াট কথা, কল্প কাহিনী বলা, শোনা থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। সহিহ বুখারীর 109 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, আমি যা বলি নাই আমার নাম নিয়ে যদি কেউ বলে দেয়, ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়।
পায়ে দড়ি, পায়ে দড়ি। নবী যা বলে নাই তা নবীর নামে বললেন না। মসজিদের মধ্যে যখন বান্দা কথা বলে ফেরেশতা বলে ইয়া ওলি আল্লাহ উসকুত, আল্লাহর ওলি তুমি চুপ করো। আবার যখন কথা বলে ফেরেশতা কয় ইয়া আব্দুল্লাহ উসকুত, আল্লাহর বান্দা তুমি চুপ করো। আবার যখন কথা বলে ফেরেশতা বলে ইয়া আদু আল্লাহ উসকুত, আল্লাহর শত্রু তুই চুপ কর। শুনতে কত চটকদার, কত সুন্দর লাগে। আর বলা হয় নবী নাকি এটা বলছে। কোন জায়গায় কইছে না? হ্যাঁ, কোন জায়গায় বলছে না? তাহলে এই কথাটিও সঠিক নয়। কেউ যদি কোথাও বলে মহব্বতের সাথে মায়া করে এক কাপ চা পান করায় বলবেন ভাই যে বর্ণনাটি আপনি বলেছেন এটা সঠিক না, এটা আর বলবেন না, এটা আমার নবীর নামে চালিয়ে দিবেন না। মনে থাকবে তো ইনশাল্লাহ? তাহলে আজকে আমাদের মূল শিক্ষা হলো ভালোবাসা, মহব্বত। এই মহব্বতে আমরা সব করব, যে মহব্বতের সাথে আমরা বুঝিয়ে দিব। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই যে একটা কথা বললাম, এটা একটা বানোয়াট কথা, এই কথার কোনো ভিত্তি নাই। আল্লাহ এই ভিত্তিহীন কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বিসমিল্লাহ রাখেন। আল্লাহুম্মা লাকাল হামদু। উহুদের ময়দানে আল্লাহ নবী দান্দান মুবারক শহীদ হয়েছে। নবীজির শরীর থেকে রক্ত ঝরেছে উহুদের ময়দানে। এই কথা শুই না ওয়াইস আল কারনি নামক এক ব্যক্তি তার একটা দাঁত ভাঙছে। ভাঙার পর চিন্তা করে নবী কোন দাঁতটা ভাঙছে, আর একটা দাঁত ভাঙছে। চিন্তা করে আমার নবী এত মোহাব্বতের, চিন্তা করে কোন দাঁতটা ভাঙছে আর একটা ভাঙছে। ওই জামানায় তো মোবাইল নাই, ভাঙতে ভাঙতে সব ভেঙে ফেলছে। আহারে নবীর কি পরিমাণ মোহাব্বত। ঠিক না? কি হ্যাঁ, এখন বুঝা ফেলতেছে মাশাআল্লাহ সবাই। এই তো আমি চাইতেছি আপনাদের এই মানসিকতা তৈরি হোক। এটা একটা মিথ্যা ঘটনা। হ্যাঁ, মিথ্যা কথা। ওয়াইস কুরনি যদি দাঁত ভাঙ্গা সঠিক হয়, তাহলে মুহররমের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেন্দ্র করে যারা মাতম করে শরীর রক্তাক্ত করে, তো এটাও তো জায়েজ হয়ে যাবে। ঠিক না? এটাও তো জায়েজ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। অথচ চিন্তা করছেন? তাহলে ওয়াইস আল কর্নির এই ঘটনা শুনে আপনারা অনেক কাঁদছেন, বিভিন্ন মাদ্রাসার জন্য 50-1 লক্ষ টাকাও দিয়েছেন কান্দা। কিন্তু আমি যে এতক্ষণ শুদ্ধ শুদ্ধ অনেকগুলো কথা বলছি, আমি যদি বলি মাদ্রাসাটার জন্য 5,000 টাকা দেন, দিবেন না। কারণ আমি তো শুদ্ধ কথা বলছি। আর আমাদের পাবলিকও এমন, শয়তান অশুদ্ধ কথায় চোখের বানি আনায় 1 লাখ। হ্যাঁ, তাহলে ওয়াইস আল কর্নির নামে যে উনি যে দাঁত ভাঙার ঘটনাটা বলেন, এটা কি সঠিক না ভুল? এই বিষয়টা অন্যকে আমরা কি রাগ করে বুঝাবো না মহব্বতের সাথে? যে এই ঘটনাটা কি নয়, সঠিক নয়। আল্লাহ নবী যখন ওয়াইস আল কর্নির কথা শুনলেন, শোনার পর আল্লাহ নবী খুশি হইয়া আলী আর উমরের মাধ্যমে জুব্বা পাঠায়া দিস। নাউজুবিল্লাহ বলেন। এটাও মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা। নবী জুব্বা পাঠাই দিছে, খিরকা পাঠাই দিছে, এটাও মিথ্যা কথা। তাহলে এই মিথ্যা বর্ণনা যে ওয়াইস আল কর্নির জন্য নবী জুব্বা পাঠাইছে, আর ওয়াইস আল কর্নি নবীর কথা শুই না দাঁত ভেঙে ফেলছে, এই কথাগুলো কি সঠিক না ভুল? তাহলে এই ভুল কথাগুলো থেকে আমরা বেঁচে থাকতে হবে। সহিহ বুখারীর 110 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলে আমার নামে, ওই ব্যক্তি তার ঠিকানা জাহান্নামে বানায় নেয়। বুখারীর 1291 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন ইন্না কাযিবান আলাইয়া লাইসা কাযিবিন আলা আহাদ। শোনো শোনো, আমার নামে মিথ্যা বলা আর তোমাদের কারো নামে মিথ্যা বলা এক কথা না। তোমাদের নামে মিথ্যা বলা অপরাধ, আমার নামে মিথ্যা বলা এটা আরো ভয়ঙ্কর অপরাধ। সবার নামে মিথ্যা বলাই অপরাধ, কিন্তু আমার নামে বলাটা এটা আরো ভয়ঙ্কর অপরাধ। আকবারুল কাবাইর, সবচাইতে বড় কবিরা গুনাহ। বলেন সবচাইতে বড়? আল্লাহর নামে মিথ্যা কথা এটা হলো সবচাইতে বড় জুলুম। বলেন আল্লাহর নামে মিথ্যা কথা সবচাইতে বড় জুলুমের একটা হলো কার নামে মিথ্যা বলা? জোরে বলেন। আর দলিল দিব তো আমি, ফামান আযলামু মিম্মান কাযাবা আলাল্লাহ। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম কে, যেই ব্যক্তি আল্লাহর নামে মিথ্যা কথা বলে। 24 নম্বর পারা শুরু পৃষ্ঠা, একদম শুরুর আয়াত কইলা পড়েন, বাংলা অনুবাদ দেখে নেন। ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে, যে ব্যক্তি কার নামে মিথ্যা কথা বলে? আল্লাহর নামে। তাহলে আল্লাহর নামেও মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নাকি বলছে কুনতু কানজান মাখফিয়ান, আমি ছিলাম গোপন ভান্ডার, গুপ্ত ভান্ডার। ফা আহবাবতু আন উরাফা, আমি আমাকে চাইলাম আমার পরিচয় যেন হয়। ফা খালাকতুল খালকা, তাই আমি মানুষ বানাইলাম। আমি আমার পরিচয় দেওয়ার জন্য মানুষ বানাইলাম। আগে আমি অপরিচিত ছিলাম। নাউজুবিল্লাহ বলেন। এটা নাকি আল্লাহ কইছে? এটা আল্লাহর নামে মিথ্যা কথা। বলেন এটা কার নামে মিথ্যা কথা? হ্যাঁ, এটা আল্লাহর নামে মিথ্যা কথা, এটা আল্লাহ বলে নাই।
লাউলা কালামা খালাকতুল আফলাক, নবী আপনি যদি না হইতেন আমি কুল কায়নাতের কিছু বানাইতাম না। কথাটি সঠিক নয়। নবী আপনি না হইলে কিছুই বানাইতাম না, বলেন কথাটি কি নয়? হ্যাঁ, এটা সঠিক নয়। মোহাম্মদের সাথে বুঝি এই বর্ণনাটি সঠিক নয়। লাউলা কালামা খালাকতুল আফলাক। আল্লাহ তো বানিয়েছেন, শুরুতে কি বানাইছেন? কলম। বলেন কি বানাইছেন? কলম। আবু দাউদ শরীফের 4700 নাম্বার হাদিস। এটার এগেনিস্টে আবার অনেকে বলে আল্লাহ নাকি সর্বপ্রথম নবীর নূর বানিয়েছেন। কি বানিয়েছেন? এরকম অনেকে বলে। শুদ্ধ বর্ণনা হলো আবু দাউদ শরীফের 4700 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল খালকা আল কলাম, আল্লাহ সর্বপ্রথম যে সৃষ্টিটা বানিয়েছে এটার নাম কলম। বলেন জোরে। প্রথম আল্লাহ কি বানাইছে? প্রথম আল্লাহ কি বানাইছে? সর্বপ্রথম সৃষ্টি আল্লাহর কি? কলম। বানানোর পর আল্লাহ বললেন উক্তুব মাকাদির, উক্তুব কলম তুমি লেখো। কলম পাল্টা বললেন আল্লাহ মাযা আকতুবু, কলমের জবান আল্লাহ চালু করে দিস। কলম কয় মাযা আকতুবু ইয়া রব, রব আমি কি লিখবো? আল্লাহ বললেন উক্তুব মাকাদির কুল্লি শাইইন হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব লেখো। সুবহানাল্লাহ। কলম দিয়ে লেখে। তাহলে সর্বপ্রথম আল্লাহ যে সৃষ্টিটা করেছেন কি, এই প্রচারটা করে দিতে হবে সবার কাছে। ঠিক আছে না ইনশাআল্লাহ? মুহাব্বতের সাথে ঝগড়া কিন্তু করা যাবে না। কেউ ঝগড়া করতে চাইলে সাথে সাথে আবার এই হাদিস শোনায় দেবেন, ভাই আমি ঝগড়া করবো না। মুহাব্বতে বুঝাচ্ছি কি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবজিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ। নবীজি বলেন, আমার কোনো উম্মত যদি ঝগড়া পরিহার করে জান্নাতের মাঝখানে আমি তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। ঝগড়াও করবো না আমরা, মোহাব্বতের সাথে যাদেরকে বোঝানো যায় বুঝি। আমি ইনশাল্লাহ আশাবাদী মানুষ বুঝবে। আমার জন্য আপনারা সবাই দোয়া করেন, আমি সারা বাংলাদেশে যেন সঠিক কথাগুলা বলে, আর যে ভুলগুলো আমাদের মাঝে ছিল এগুলো মোহাব্বতের সাথে যেন মানুষকে বুঝায় পায়ে ধরে ধরে বুঝাইতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে। তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন সর্বপ্রথম যে সৃষ্টিটা আল্লাহ বানিয়েছেন কি বলেন তো? কলম। বাস এই প্রচারণা আমরা করব। তাহলে নবীজির নামে কোনো মিথ্যা কথা আমরা বলবো না। মুসলিম শরীফের 1 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাকযিবু আলাইয়া, আমার নামে মিথ্যা কথা বলবা না। ফা ইন্নাহু মান ইয়াকযিব আলাইয়া ইয়ালিজিন নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলে ইয়ালিজিন নার, সে জাহান্নামে প্রবেশ করবে। সে কোথায় প্রবেশ করবে? জাহান্নামে প্রবেশ করবে। এবার নবী কি বলে দেখেন, মুসলিম শরীফের 5 নম্বর হাদিস। আমাদের মক্তবের বাচ্চারা ওই হাদিসটা পারে। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শোনে তাই বলে দেওয়া এটাই মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। যা শোনে এটাই বলে দেওয়া, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। মুসলিম শরীফের 6 নম্বর হাদিসের বর্ণনা। এই বর্ণনাটার বাংলাটা আজকে সবাই খাতায় লিখবেন, কাগজে লিখবেন, লেখার পর পকেটে ঢুকাইবেন, একটু পর পর চেক করবেন, কারণ কোথাও আপনাকে বিভিন্ন মজলিসে, ছোট ছোট মজলিসে আলোচনা করতে দেওয়া হতে পারে। এই বর্ণনাটা পকেটের মধ্যে রাখবেন আর বারবার দেখবেন আর চিন্তা করবেন, আল্লাহ আমি যেন নবীর এই ধমকের অন্তর্ভুক্ত না হই। এবার নবী কি বলে দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুনু ফি আখিরি উম্মতি উনাস, আমার উম্মতের শেষ দিকে এমন কিছু মানুষের আবির্ভাব ঘটবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা তোমাদের সামনে নবীর নামে এমন হাদিস বলবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা বেঁচে থাকবা। মুসলিম শরীফের 7 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, সায়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুন, শেষ জামানায় মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যারা তোমাদেরকে এমন হাদিস শোনাবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা বেঁচে থাকবা। লা ইউদিল্লুনাকুম, তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। ওয়ালা ইফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে ফিতনায় না ফালাইতে পারে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোনো মিথ্যা কথা আমরা বলবো না। ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা এতদিন অনেক
ভুল বলেছি, না জেনে বলেছি, এখন তো জানতেছি, তো জানার পরে আর ভুলটা বলবো না, এটা মনে রাখবেন। যেই ভুল করছি আল্লাহ মাফ করে দিবে, ভুল করছি কে মাফ করে দিবে? আল্লাহ। হ্যাঁ, এখন তো আমরা জানছি, জানার পরে আর ভুলটা করব না। কি কথা বুঝে আসছে সবার? জানার পরে আর ভুল করব না, ভুল প্রচার করব না। আল্লাহ আমাদের সকলকে ভুল বলা, ভুল শ্রবণ করা, ভুল প্রচার করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।